বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে দেখে থাকেন ফেসবুকে এবং ইউটিউবে, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমাদের তো আসলে আমি আমাদের ইসলাম ধর্মের খুঁটিনাটি টুকটাক আপনাদের কাছে আমি যেটা শিখি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাতে আপনারাও জানেন। ইসলামের অন্যান্য খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু জানার দরকার আছে, আর জানলে ভালো। আমাদের ইসলাম ধর্ম আমরা অনুসারী, আমরা ইসলাম ধর্ম পালন করতেছি, এর ভিতরে কি কি জিনিসগুলো আছে বা কী, এগুলো একটু জানলে ভালো হয় আর কি। তো আমি এখন আপনাদের সামনে যে জিনিসটা বলবো সেটা হলো আজানের সূচনা। আমাদের যে নামাজের জন্য, যে সালাতের জন্য যে আজান দেওয়া হয়, সেই আজানের সূচনা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো। তো আজানের সূচনাটা কোত্থেকে হলো, এইখানে একটা হাদিস আসছে, আমি যেটা বলতেছি। মোহাম্মদ ইবনু আব্বাস, মোহাম্মদ ইবনু ইসমাইল ও ইব্রাহিম ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহির থেকে এটা সূত্র থেকে আসছে। এটা আবদুল্লাহ ইবনু ওমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলিম যখন মদিনায় আগমন করেন, তারা একত্র হয়ে সালাতের সময় নির্ধারণ করে নিতেন। তারা যখন মদিনাতে গেলেন, যখন এই আমাদের মুসলিমরা যখন মদিনাতে গেলেন, তারা তখন একত্র হয়ে একটা সালাতের সময় নির্ধারণ করতেন, কিন্তু কেউ সালাতের জন্য আহ্বান করতেন না। মানে যে সালাতের যে সময় নির্ধারণ করছেন ঠিক আছে, কিন্তু সালাতে যে না আদায় করবে সেটা কেউ আহ্বান করতেন না। তাই একদিন তারা এ ব্যাপারে আলোচনায় বসলেন। কেউ কেউ বললেন যে নাসারাদের ঘন্টার মতো ঘন্টা ব্যবহার করুন, আর কেউ কেউ বললেন যে ইয়াহুদিদের সিঙ্গার মতো একটা সিঙ্গা ব্যবহার করা হোক। এই ধরনের একটা বললো আর কি, প্রস্তাব করলো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা কি একজন লোক পাঠাতে পারেন না ডাকতে, যে সালাতের আহ্বান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিল্লাল, উঠো এবং সালাতের এই আহ্বান জানাও। মানে অর্থাৎ তখন বললো যে ঠিক আছে, এখন থেকে বিল্লাল সালাতের জন্য ডাকডাকি করবে বা ডাকবে। কাছাকাছি হয়তো যারা আছে এদের কি সাহাবারা তো কাছাকাছি, এই হাদিসটা এরকম আসছে। এরপরে হলো কি, তো এরপরে হলো সালিম রহমতুল্লাহ আলাহ থেকে তার পিতার সূত্রে বর্ণনা করছেন। সালিম রহমতুল্লাহ আলাহ তার পিতার সূত্রে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমবেত করার ব্যাপারে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য সমবেত করার ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করেন। যা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন সাহাবীদের সাথে আলোচনা করার জন্য। তারা সিঙ্গার উল্লেখ করেন, এটি ইহুদিদের যন্ত্র বলে তিনি অপছন্দ করলেন। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদেরকে বললো যে সিঙ্গার দিয়ে ডাকার জন্য, তখন বললেন যে না, এটা ভালো না, এটা ইহুদিদের যন্ত্র। তারপর নাসুকের কথা উল্লেখ করেন, কিন্তু এটি খ্রিস্টানদের যন্ত্র বলে তিনি অপছন্দ করেন। নাসুক মানে এক ধরনের একটা বাদ্যযন্ত্র, তো এটাও তিনি অপছন্দ করলেন। সেই রাতে আবদুল্লাহ বিন জায়দ রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, সেই রাতে আবদুল্লাহ বিন জায়দ রাদিয়াল্লাহু আনহু নামক এক আনসারিকে স্বপ্নে আজানের পদ্ধতি দেখানো হলো। মানে উনি স্বপ্নে দেখলেন যে আজান, এখন বর্তমান যে প্রচলিত আজান, সেই আজানের পদ্ধতিটা ওনাকে দেখানো হলো। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একই স্বপ্ন ওই রাতেও তিনি দেখলেন। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটছে দেখেন, আনসারি সাহাবী রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। মানে উনি স্বপ্নে দেখার পরেই সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লালকে আজানের নির্দেশ দিলেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং যে স্বপ্ন দেখলেন সেটা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লালকে আজানের নির্দেশ দিলেন, যা বিল্লাল এইভাবে আজান দিবে। তো এইখানে জহুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিল্লাল ফজরের সালাতে ঘুম থেকে সালাত উত্তম, মানে আসসালাতু খায়রুম মিনান নাওম যেটা বলেন, এই বাক্যটি সংযোজন করলো উনি নিজেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বহাল রাখলেন। যখন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিলেন, তো ফজরের আজানের সময় উনি এই কথাটা যোগ করলেন যে সালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুমের থেকে সালাত উত্তম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বহাল রাখলেন যে ঠিক আছে, এটা চলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আমিও এই ব্যক্তির অনুরূপ স্বপ্ন দেখেছি, কিন্তু সে আমার আগেই পৌঁছে গেছে। ওই যে ঘটনাটা হয়েছে কি, যে এই যে সাহাবী, মানে এটা তো আগে আলোচনা করছেন ওনারা কীভাবে ডাকা যায়, কীভাবে নামাজের জন্য সময় মতো ডাকা যায়। তো এটা ওনারা অনেকভাবে আলোচনা করছেন। একজন বলছেন যে সিঙ্গায় দিয়ে বা ডাকা হোক, অথবা কেউ না ওই যে নাকুসের মতো কি বলে একটা বাদ্যযন্ত্র বাজানো হোক। তো নাকুসটা খ্রিস্টানদের এই জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। কিন্তু আবদুল্লাহ বিন জায়দ
এক সাহাবি, আনসারি সাহাবি, উনি রাত্রে স্বপ্নে দেখলেন যে এই যে বর্তমান প্রচলিত আজানের যে বাক্যগুলা সেগুলা ব্যাপারে। এবং ওই রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু একই স্বপ্নে দেখছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আর রাতে আসেন। তো জায়েদ রাদিয়াল্লাহু আনহু কী করছেন, উনি রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে অর্ডার দিছে যে হ্যাঁ তুমি এইভাবে আজান দিবা। তো এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু কী করলেন, তো ফজরে যখন আজান দিলেন তো উনি একটা বাক্য সংযোজন করলেন, সেটা হলো যে আসসালাতু খায়রুম মিনান নওম, এই যে ঘুমের থেকে সালাত উত্তম। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যটাও বহাল রাখলো। তো পরের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সালাত শুনছে, আজান শুনে যখন আসছে, তো তখন ওই রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমিও সেই স্বপ্ন দেখছি। তো এটা আরও পুক্তা হইলো, রাসূলের কাছে ভালো লাগলো। তো যাই হোক, তো মূল ব্যাপারটা হলো যে এই হাদিসগুলো আসছে বুখারী গ্রন্থে, এটা ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছে। তো বুখারী গ্রন্থে হলো 604 নাম্বার, মুসলিম গ্রন্থে হলো 377 নাম্বার, তিরমিজি হলো 190 নাম্বার, নাসাই হলো 626 নাম্বার, এবং আহমদ গ্রন্থে আসছে এটা 6321 নাম্বার। এই হলো হাদিসের ইয়া। আর দ্বিতীয় যে আজানের ব্যাপারে বাক্যগুলো দুবার করা বলা, এইখানে আরেকটা ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন যে এটা কুতায় বা ইবনে সাইদ রহমতুল্লাহ আলাইহি তাকে বর্ণনা করছে সূত্র থেকে। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের বাক্যগুলো দুবার করে বলার জন্য বলছেন, এবং ইকামতের বাক্যগুলো একবার। এখন আমরা জানি না, আমাদের প্রচলিত নিয়মে যেটা দেখি যে ওই আজানের মতোই ওই একামতের বাক্যগুলো বলে, শুধু ওইখানে একটা জিনিস যোগ হয় কি কাদুকামাতিসলা, যে এই যে কথাগুলো যোগ হয়। যাই হোক, এটা আছে, এটা আপনার এই আমাদের ইকামতের যোগ হয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে রাসূলের নির্দেশ ছিল যে আপনার আজানে বাক্যগুলো দুইবার করে বলবে এবং একামতে একবার করে বলবে। এটা ইবনে মাজাতে আছে, এটা হাদিস নাম্বার হলো 30। আরেকটা হলো আজানের সুন্নাত, যেটা বলা হয়েছে যে উসমান ইবনু আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশেষ যে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে তা হলো আমি যেন বেতনভুক্ত আজান নিয়োগ না করি। কেরা বললো এটা বলা হয়েছে উসমান ইবনু আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে একটা সর্বশেষ যে অঙ্গীকার গ্রহণ করেছেন তা হলো আমি যেন বেতনভুক্ত মুয়াজ্জিন নিয়োগ না করি। এই হাদিসটা আসছে তিরমিজি 209, নাসাই 672, আবু দাউদ 531 এবং আহমদ গ্রন্থ থেকে আসছে 15836 এবং 17448 নম্বর হাদিস। তো আরেকটা হাদিস যেটা আছে, এমন এক ব্যক্তি মুয়াজ্জিন বানানো যে যা জানের পরিশ্রম নেয় না, এরকম একটা আহমদ ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত না, উনির সূত্রে আসছে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবেদন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আমার কওমের ইমাম বানিয়ে দেন। হ্যাঁ, তিনি বললেন ঠিক আছে যাও, তুমি তাদের ইমাম। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যে তুমি তাদের ইমাম, তবে তাদের দুর্বল লোকদের প্রতি লক্ষ্য রাখবে, সালাত বা নামাজ দীর্ঘ করার তাদের যেন কষ্ট না হয়। যে ইমামের তাহলে দায়িত্ব কী, যে ইমামের খেয়াল করতে। যাই হোক, আমরা হাদিসটা শেষ করি, যে দীর্ঘ যেন না হয়, এবং যে ব্যক্তি আজানের বিনিময়ে পারিশ্রমিক এখানে বলছে যে ব্যক্তি আজানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে না তাকে মুয়াজ্জিন নিযুক্ত করবে। যে মুয়াজ্জিন নিযুক্ত কারে করবে, যে আজানের বিনিময়ে টাকা নেয় না। তো এই হাদিসটাও আসছে আপনার এইখানে সহিহ আবু দাউদ, হাদিস নাম্বার হলো 541। হ্যাঁ, তো এইখানে আমরা তাহলে কি বুঝলাম, যে জিনিসটা বুঝলাম যে ইমামতির এখানে দায়িত্ব চাইলেন কারা, ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু বললো যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার কওমের জন্য আমাকে ইমাম বানিয়ে দেন। তো ঠিক আছে, তখন বললো যে ঠিক আছে তুমি যাও, তুমি তাদের ইমাম। তো এখন কি বললো যে তুমি দুর্বল লোকদের ব্যাপারে খেয়াল রাখবা, যাতে তাদের যদি তুমি নামাজ লম্বা করতে যাও, নামাজ দীর্ঘায়িত করতে যাও, তাহলে তাদের যেন কষ্ট না হয়। তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো কি, যে তুমি এমন ব্যক্তিকে তুমি আজানের জন্য নিয়োগ করবা যেন সে কোনো পারিশ্রমিক না নেয়।
তো আমাদের ব্যাপারে অনেক হাদিস আসছে, আমি এখানে আজানের ব্যাপারে আরও অনেক হাদিস আসছে, সেগুলা বলতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তাহলে আমরা যেটা বুঝলাম যে মুসলমানরা যখন মদিনাতে গেলেন তখন যখন প্রয়োজন হয়ে দাঁড়ায় তারা তো নামাজের সময় নির্ধারণ করলেন, কখন কোন নামাজ পড়বেন সেটা নির্ধারণ করলেন, কিন্তু তারপরে চিন্তা করলো যে এখন এই একত্রিত করা যায় কীভাবে। তখন তারা বিভিন্ন রকমের প্রস্তাব দিলেন, যে কেউ বললেন যে সিঙ্গায় ফু দেওয়ার, কেউ বললো যে নাসুক বাজায়, কিন্তু এটা যেহেতু খ্রিস্টান এবং ইহুদিদের একটা কালচার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পছন্দ করলেন না। তো পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা প্রস্তাব করলেন যে তাহলে কাউকে পাঠায় দিয়ে ডাকাডাকি করে আনা হোক, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও একটু সম্মতি দিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কিন্তু এটাও একটা মানে অন্য একটা ঝামেলার ব্যাপার। তারপরেও পরে যখন একটা জিনিস আসলো, যে একটা সূত্রে যখন আসলো যে না, এই পরামর্শ আরও করতেছিলেন, তো পরামর্শ করার পরে জাহিদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন, স্বপ্নে দেখলেন যে আজানের এই বাক্যগুলা, যে কীভাবে ডাক দিবে নামাজ সালাতের জন্য, এই বাক্যগুলো উনি স্বপ্নে দেখলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রাতেও স্বপ্নে দেখছেন। কিন্তু জাহিদ রাদিয়াল্লাহু আনহু কী যা করছেন, উনি হইল কি চালাক মানুষ, রাতে চলে আইসে রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারগুলো বলছেন যে রাসূল এই ব্যাপার, আমি তো নামাজে সালাতের আহ্বান সম্পর্কে, আজান সম্পর্কে এই বাক্যগুলো শুনলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন এবং বিল্লালকে নির্দেশ দিলেন তুমি এভাবে আজান দিবে। তো যাই হোক, পরের দিন যখন ফজরের আজান দেওয়া হলো, তো ওই ফজরের আজানের সময় বিল্লাল রাদিয়াল্লাহু আনহু আরেকটা জিনিস উনি যোগ করলেন, সেটা হলো যে আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা যোগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ওটাও বহাল রাখলেন, এটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবেই যখন আজান দেওয়া হলো, পরের দিন যখন সকালে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আজানের বাক্য শুনলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও তো এটা স্বপ্নে দেখছি এরকমই। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও খুশি হলেন যে ব্যাপারটা আরও ভালো হয়েছে। তো এই হলো ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে এখানে সবচাইতে যে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে আমরা এই যে আজানের বিনিময়ে যে আমরা টাকা দিয়ে মুয়াজ্জিন রাখি, এটা যেমন নিষেধ আছে, আবার ব্যাপারটা আছে যে কেউ যেন টাকা নিয়ে মুয়াজ্জিনি না করে। তাই আমাদের সমাজ তো এরকম, আমাদের সমাজে এরকম লোক পাওয়া যায় না। এখন কাউকে আবার আমরা না রাখলে, টাকা দিয়ে না রাখলে সেটাও চলে না। আবার দেখা যাচ্ছে যে ব্যক্তি আমার এখানে আজান দিবে, সময় দিবে, তারও একটা সময়ের মূল্য আছে ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা বিভিন্ন করি। তো শুধু আজান দেওয়ার জন্য তো আমরা রাখি না, নর্মালি আমরা মসজিদে যে রাখি, মুয়াজ্জিন রাখি, তারা একটু মসজিদও পরিষ্কার করে ওই হিসেবে খাদেম হিসেবে তাকে মূল্যায়ন করা হয়, বেতনটা দেওয়া হয়, আজান হিসেবে না। আজান হিসেবে বেতন দেওয়া এবং নেওয়া এটা ঠিক না, যেহেতু রাসূলের হাদিস এরকম আসছেন। তো দ্বিতীয় কথা হলো যে ইমামের ব্যাপারে খেয়াল করতে হবে। ইমামের ব্যাপারে অনেক জিনিস আছে, আমি আরেকদিন ইমামের ব্যাপারে আলোচনা করবো, যে ইমাম কীভাবে নির্ধারণ করা হবে, ইমাম যোগ্যতা কার, কত, মানে কী হইলে সে ইমামতি করতে পারবে, কাকে আমরা ইমাম হিসেবে নিয়োগ দিতে পারবো, ইমামের কি দায়িত্ব আছে। এই যে আমরা দেখেন নামাজে দাঁড়াই, ইমামের দায়িত্ব কিন্তু সে পিছিয়ে ফিরে তাকায় প্রত্যেকটা মুসল্লিকে সোজা করে দাঁড়ানো করা, বলা, এবং কিছু কথা আছে ইমাম দাঁড়ায় কিন্তু বলবে। তারপরে আরেকটা ব্যাপার আছে, ইমাম খেয়াল রাখবে যে আমরা যারা মুত্তাকি, আমাদের মধ্যে দুর্বলতা আছে কিনা, কেউ দুর্বল আছে কিনা, অসুস্থ আছে কিনা, দাঁড়ায় নামাজ পড়তে, মানে অনেকক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে পারবে কিনা, এই ইত্যাদি খেয়াল করে যাতে নামাজ লম্বা না করে, নামাজকে শর্ট করে। তো এই ব্যাপারগুলাই হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো লম্বা হাদিস আছে, এগুলো ব্যাপারে লম্বা হাদিস আছে, ইনশাল্লাহ একটা করে আমি নিয়ে আসবো। আজকে যেমন আজানের ব্যাপারটা বললাম, তারপরে আরেকদিন ইনশাল্লাহ ইমামের ব্যাপারে নিয়ে আসবো। আরেকদিন আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আপনার যে আমাদের জুমায় যে দুইটা আজান হয়, দুইটা আজান কেন হচ্ছে, এই দুইটা আজান তো হওয়ার কথা না। তো এইরকম একটা ব্যাপার আছে, ওগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। আমি ছোটো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আপনারা একটু ধরে যদি শুনেন, তাহলে আপনারাও শিখলেন, আমিও যেটা শিখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের ইসলাম ধর্মের যে বিষয়গুলো আছে জানা হলো। যাই হোক, আমি আর ভিডিও বড় করি না, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।